এখনো অনেক অবৈধ অস্ত্র বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তো সমন্বয়হীনতা শুরু থেকেই দেখে আসছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়েছি যে আইনশৃঙ্খলা, পুলিশের মোরাল এবং বিভিন্ন শ্রেণী, জাতি, গোষ্ঠীর জন্য যে নিরাপত্তা বা তাদের যে সোশ্যাল সিকিউরিটির যে স্ট্রাকচার, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সুনিশ্চিত করতে পারেনি। যার ভিতর দিয়ে আমরা নানা জায়গায় নির্বাচনের আগে, নির্বাচনের পূর্বে বিভিন্ন জায়গায় সহিংসতা আমরা দেখছি যে সরকার যদিও আমাদের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরকে বিশেষ সুরক্ষা দিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাট এর বাইরে কিন্তু আপনার ওভারঅল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের এবং এই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এখন পর্যন্ত ভোটের দিকে আমরা যত যাচ্ছি, সেই জায়গায় সাধারণ মানুষ এবং যারা ভোট দিতে যাবেন তাদের নিরাপত্তার বিষয়টা, এবং এখনও অনেক অবৈধ অস্ত্র বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকা ভিত্তিক স্থানীয় বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা দেখছি সংঘর্ষ হচ্ছে। জামাত ইসলাম বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সেই জায়গায় আমরা যেহেতু সবসময় এক ধরনের পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব, এই স্লোগানের ভিতর দিয়ে আমরা রাজনীতি করছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের অবজারভেশন হলো যে অবশ্যই আমাদের ইলেকশনের আগে সরকারকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আরও সক্রিয় হতে হবে এবং বাস্তবিক, শুধু আমরা অনেক সময় দেখি প্রেস ব্রিফিংয়ে এসে অনেক ধরনের পরিকল্পনার কথা বলা হয়, বাট বাস্তবিক মাঠে কিন্তু সেই ধরনের সেই কথার আমরা প্রতিফলন দেখতে পাই না। তো আমি এই জায়গা থেকে দাবি করব যে অবশ্যই নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি।